জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ দেবের দৃষ্টিতে পথ ও লক্ষ্য। লিখছেন মঞ্জুশ্রী কর। জয় গুরু। ভারতবর্ষের ঋষি, সাধক, অবতার ও সদ্গুরুরা সনাতন হিন্দু ধর্মের মর্মবাণীকে সাধারণের মধ্যে প্রচার করে গিয়েছেন। এই সমস্ত সাধকরা হিন্দু ধর্মের বিভিন্ন মত ও পথের সমন্বয় করেছেন। হিন্দু ধর্মের বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে প্রত্যেকের গন্তব্যস্থল পৃথক হতে পারে, পথও বিভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক থাকে। তাই সাধকরা সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য মানুষের মধ্যে অন্তর্নিহিত দেবত্বের প্রকাশ চেয়েছেন। কারণ এই মানুষের পক্ষেই মনুষ্যত্ব, দেবত্ব, ঈশ্বরত্ব, ব্রহ্মত্ব সব স্তরেই আরোহণ করা সম্ভব। মানুষের সমগ্র সত্তার বিকাশের মাধ্যমেই সেই ঈশ্বরকে পাওয়া সম্ভব। অবশ্য লক্ষ্যে পৌঁছাবার জন্য বিভিন্ন সাধকরা বিভিন্ন পথে নির্দেশ দিয়েছেন। এই প্রসঙ্গে সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ দেবের অভিমত কী ছিল তা এই প্রবন্ধে আলোচনা করার প্রয়াস করা হয়েছে। শ্রী শ্রী নিগমানন্দ দেব চতুর্বিধ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। 1312 সাল থেকে 1320 সালের মধ্যে ব্রহ্মচর্য সাধন, যোগী গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু, প্রেমিক গুরু এই 5টি গ্রন্থ এবং আর্যদর্পণ পত্রিকা প্রকাশ করেন। বাংলা 1322 সালে ভক্ত সম্মেলনী প্রবর্তন করেন। আর্যদর্পণকে সনাতন ধর্মের মুখপত্র বলা হয়। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ দেব শাস্ত্রের জটিলতম বিষয়কে সহজে ব্যাখ্যা করেন। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সেই ব্রহ্ম বা ঈশ্বরকে পাওয়া যে সহজ হবে না তা তিনি উপলব্ধি করেন। তাই তার কাছে সাধন ভোজনের চেয়ে জীবনের লক্ষ্য নির্ণয়ের গুরুত্ব বেশি। তার বক্তব্য হলো, লক্ষ্য যদি স্থির হয়ে থাকে তা জ্ঞান বা ভক্তি যাই হোক না কেন, সাধন পন্থা দুটি, তন্ত্র এবং যোগ। লক্ষ্য কি? জ্ঞান অথবা ভক্তি লাভ। শ্রী শ্রী নিগমানন্দ জ্ঞান ভক্তিকে অভিনবভূত মনে করবেন বোঝাই যায়, কারণ তিনি নিজে প্রেমের ইশারায় ঘর ছেড়েছিলেন। শেষকালে জ্ঞান পথের পথ ধরেছিলেন। পথের শেষে তার জ্ঞান গলে পড়ল পরাভক্তির বিলাস বিবর্তে। তিনি নিজের অভিজ্ঞতায় জেনেছিলেন যোগপথের সমান্তরাল চলেছে তন্ত্র। দুইয়ের মধ্যে পার্থক্য শুধু দ্রব্যযজ্ঞ ও জ্ঞানযজ্ঞ। স্থূল উপকরণেও যজ্ঞানুষ্ঠান হয়, আবার অন্তর্যাগ আছে, অধিকার ভেদে ব্যবস্থা। ওই ধারা বৈদিক এবং শ্রী নিগমানন্দ এর পূর্ণ সমর্থক। হিন্দু ধর্মের সারতত্ত্ব গ্রন্থে ডক্টর দুর্গাদাস বসু সরস্বতী ঈশ্বরের সর্বব্যাপিত্ব সম্পর্কে বলেছেন যে ঈশ্বর অদ্বিতীয়, সর্বময়, কিন্তু তিনি বিভিন্ন রূপে প্রকাশিত হন। হিন্দু ধর্মে ঈশ্বর তত্ত্বের এই সার কথা প্রচার করা হয়েছে। এই গ্রন্থে বলা হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি একটিমাত্র সত্তা থাকেন তবে তিনি যে সর্বব্যাপী হইবেন ইহা আর বিচিত্র কি। যিনি পৃথিবীতে তিনিই দুর্লোকে এবং অন্তরিক্ষে, তিনিই চন্দ্র তারকায়, আকাশে বাতাসে, অনলে অনিলে, ভূধরে সলিলে, আবার তিনিই সর্বভূতের অন্তরে থাকিয়া অন্তর্যামী রূপে সকলকে সূত্রের ন্যায় সংগ্রথিত এবং বিধৃত করিয়া রাখিয়াছেন। তাহাকে একমাত্র সত্তা বলার কারণ কেবল তিনি অমৃত এবং অবিনাশী। অন্য যাহা কিছু তাহা অনিত্য ও নশ্বর। শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে, যো দেব অগ্নৌ যো অপ্সু যো বিশ্বং ভুবনমা বিবেশ য ঔষধিষু যো বনস্পতিষু তস্মৈ দেবায় নমো নমো। যে স্বয়ং প্রকাশ দেব অগ্নিতে অবস্থিত, যিনি জলে অধিষ্ঠিত, যিনি ঔষধি সমূহে প্রতিষ্ঠিত, যিনি বনস্পতি সমূহে বিরাজিত, যিনি নিখিল জগতে অনুপ্রবিষ্ট, সেই স্বয়ং প্রকাশকে বারংবার নমস্কার। 27 কার্তিক মঙ্গলবার শ্রী শ্রী ঠাকুরকে তার শিষ্যরা প্রশ্ন করে হিন্দু ধর্মে নীতি পালনের প্রয়োজনীয়তা, ধর্মাচরণের বিভিন্ন দিক এবং সাধন পথের বিভিন্ন দিক সম্বন্ধে তার মত জেনে নিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর বলেন, ভারতবর্ষ ধর্মের দেশ, তোমরা ধর্মে উন্নত হও, জগতে তোমরা গুরুস্থান অধিকার করো। পাশ্চাত্য জগৎ ঐহিক উন্নতি করেছে, তোমরা তাদের সঙ্গে নিজ নিজ সম্পদ আদান প্রদান করো। তিনি আরও বলেন, পূজা দিয়ে আমি উঠিয়ে দিতে বলি না, তবে যে পূজা এখন হয় তা কিছুই নাই, কেবল আছে অর্থহীন পূজা। তবে এই পূজা পদ্ধতি অবশ্য হিন্দু জাতিকে হিন্দু বলে এতদিন রক্ষা করেছে। আমার মত যে পূজার মতো পূজা করো। আজ ব্রাহ্মণ যদি সাত্ত্বিক গুণের বিকাশ করতে পারে, সেই ব্রাহ্মণের পায়ে এসে সবাই লুটিয়ে পড়বে। আসল কথা হলো, আমরা নীতিচ্যুত হয়ে গেছি। যে পথ ধরে সাধনা করবে সেই পথই বরাবর ধরে চলবে। একবার এ পথ একবার ও পথ ধরলে লক্ষ্যস্থানে পৌঁছাতে দেরি হয়ে যাবে। রামকৃষ্ণদেব বলতেন, কূপ খনন করতে হলে এক স্থানেই করতে হয়।
এক স্থানে কিছু আবার অন্য স্থানে কিছু খনন করলে কোনোদিনই কূপ খনন করা হবে না। নিচের দিকে গিয়ে বৃক্ষের মূল বা ইট প্রভৃতি বাঁধলেও সেই গর্তই খুঁড়ে যাবে। সোহং অহং ব্রহ্মাস্মি কিংবা তত্ত্বমসি এসব ধারণা করা আমাদের পক্ষে সম্ভব নয়। এ পথের সাধনা অত্যন্ত দুরূহ। আমাদের ইন্দ্রিয় সর্বস্ব মন সাধন পথের অন্তরায় হয়ে দাঁড়ায়। যতদিন আমাদের ক্ষুদ্র অহং বা আমিত্ববোধ থাকে ততদিন আত্মজ্ঞান ও সর্বভূতে সমদর্শী হওয়া কোনোটাই সহজ নয়। ষড়রিপুর দ্বারা পরিচালিত হয়ে আমরা স্বার্থবোধের ঊর্ধ্বে উঠতে পারি না। তাই আমাদের প্রথমেই গুরুর অনুশাসনগুলি মেনে চলতে হবে। এ প্রসঙ্গে সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দদেব বলেন যে জ্ঞান, কর্ম বা যোগ এবং ভক্তির সাহায্যে ব্রহ্ম, আত্মা ও ভগবানকে লাভ করা যায়, কিন্তু কর্ম, জ্ঞান ও ভক্তি সাধন জীবনে তিনের সমন্বয় চায়। এক্ষেত্রে স্বামীজির সঙ্গে শ্রী নিগমানন্দ একমত। কর্মযোগ বলতে তিনি বুঝতেন ব্রহ্মবিদ গুরুর সেবা, সেবা সহায়ে গুণক্ষয় ও চিত্তশুদ্ধি। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, গীতাতে সনাতন নির্দেশ। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দদেব সনাতন হিন্দু ধর্মের আদর্শে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন যে গুরুই ভবসাগরের কাণ্ডারী, অতএব গুরুর অনুশাসন ও নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার কাছে তোমরা ব্রহ্ম, আত্মা, ভগবান সবই পাবে। শ্রী শ্রী ঠাকুর আমাদের মতো অজ্ঞানী মানুষের জন্য সমস্ত রকমের সাধনা আগে থেকে করেই রেখেছিলেন। আমাদের শুধু তাকে ভালোবাসাটুকু দিতে হবে। অবশ্য সেটাও তার কৃপাতেই হবে। সাধনার বিভিন্ন পথের কথা বলতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, পথ ভিন্ন কিন্তু লক্ষ্য এক। ভিন্ন ভিন্ন পথ, কিন্তু প্রথমাবস্থায় এক পথের পথিক অন্য পথকে দেখতে পায় না। সে মনে মনে ভাবে তার পথই একমাত্র পথ। যেমন মনে করো, চন্দ্রনাথ দর্শনে যে সমস্ত যাত্রী চন্দ্রনাথ পাহাড়ে আরোহণ করে তারা এক পথে থেকে অন্য পথকে দেখতে পায় না। মনে ভাবে তাদের পথই একমাত্র পথ। তারপর যখন ঊর্ধ্বে উঠে যায় তখন দেখতে পায় যে আরও অন্যান্য পথ ধরে অন্যান্য যাত্রীরা উঠছে। যতই তারা উপরে যায় ততই তারা পরস্পর নিকটবর্তী হয়। শেষে সকলে শিখরে সমবেত হয়ে একই মন্দিরে প্রবেশ করে। শ্রী শ্রী ঠাকুর সাধনার ভিন্ন ভিন্ন পথের কথা একটি সুন্দর উপমার সাহায্যে ব্যাখ্যা করেছেন। তার মতে যাত্রাপথ ভিন্ন হলেও লক্ষ্য এক। ভারতীয় সাধকরা দেখিয়ে গেছেন পৃথিবীর সব ধর্মের সব অনুষ্ঠানের লক্ষ্য হল আধ্যাত্মিক উন্নতি, যা কিনা মানুষকে আত্মানুভূতির অর্থাৎ উপলব্ধির চরম শিখরে পৌঁছে দেবে। এর জন্য ভারতীয় সাধকরা বাহ্যিক অনুষ্ঠান ও অন্তরের সাধনার কথা বলেছেন। অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয়ের কথা বললেন। তিনি বলেন, যত মত তত পথ। তার মতে ঈশ্বরের ইচ্ছায় বিভিন্ন ধর্মপথ হয়েছে। সব ধর্মই সত্য। সব ধর্মেই সেই পরম পুরুষ সত্যরূপী সেই ভগবানকে লাভ করা যায়। স্বামী শিবানন্দ শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের শিক্ষা লাভ এই প্রসঙ্গে লিখেছেন, আমরা তো ঠাকুরকে দেখেছি, তার সঙ্গ করেছি, তার কৃপা পেয়েছি, তবু তিনি আমাদের কত উগ্র সাধনা করিয়ে নিয়েছেন। তিনি যে ভগবান, তিনি যে এসেছিলেন জগৎকে মুক্তি দেবার জন্য, তা কি আমরা প্রথমটা ঠিক ঠিক ধরতে পেরেছিলাম? ক্রমে সাধন ভোজনের দ্বারা সে জ্ঞান পাকা হয়ে গেছে। অবশ্য তার কৃপা ছাড়া কিছুই হয়নি। তিনি যে ভগবান, সাক্ষাৎ দেবাদিদেব জগন্নাথ, তা ক্রমে বুঝতে পেরেছি। তার ঠিক ঠিক স্বরূপ কি তিনি কৃপা করে জানিয়ে দিয়েছেন। তিনি ভক্তদের ভেতরে ঐশী শক্তি, ঐশ্বরীয় ভাব উদ্দীপিত করে দিতেন, আর অধিকারী ভেদে সাধকদের ভিন্ন রকমের সাধনা করাতেন। একঘেয়েমি তার ছিল না। যে যে মার্গেই সাধনা করুক না কেন, তিনি তাকে সেই পথেই এগোবার সাহায্য করতেন। শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি। স্বামী শিবানন্দ ধর্মের বিভিন্ন মত ও পথ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের মতামতের সামান্য কিছু এখানে আলোচনা করা যেতে পারে। স্বামীজি বলেছেন, একই মাপে তৈরি জামা পৃথিবীর সব মানুষকে পরতে হবে বললে যা ফল হবে, বহুজনের জামা পরায় সম্ভব হবে না। একইভাবে সবাইকে ঈশ্বর সম্বন্ধে ধারণা করতে হবে বা ঈশ্বর লাভের জন্য একই বাহ্যানুষ্ঠান সবাইকে করতে হবে। এ কথা বলার ফলও তাই। উপমা দিয়েছেন, একই পুষ্টিকর শ্বেতসার জাতীয় খাদ্য সবাই খায়, ভাত, রুটি, পাউরুটি প্রভৃতি আকারে রুচি অনুসারে। আবার কেউ খায় আসনে বসে, কেউ টেবিল চেয়ারে, কেউ হাত দিয়ে, কেউ বা কাটা চামচ দিয়ে বা কাঠি দিয়ে। খাওয়ার এসব বিভিন্নতায় ক্ষতি তো কিছুই নেই।
যদি খাওয়ার মূল লক্ষ্য শরীরের পুষ্টি সাধন, তাতে হয়। ধর্মমত, ধর্মানুষ্ঠান যার যা ভালো লাগে মানুক করুক, তার ফলে মূল লক্ষ্যের দিকে, ঈশ্বর লাভের দিকে সে এগিয়ে গেলেই হলো। যেভাবেই চলুক, তার ফলে তার মন ক্রমশ পবিত্র, অন্তর্মুখী ও একাগ্র হলেই হলো। শ্রীমতী নারায়ণী দেবী বাংলার সাধনা ও শ্রী শ্রী নিগমানন্দদেব গ্রন্থে লিখেছেন, শ্রী শ্রী নিগমানন্দদেব ভারতের আধ্যাত্ম ঐতিহ্য সম্পর্কে ভগবান রামকৃষ্ণের সঙ্গে সম্পূর্ণ একমত। তার বাল্যজীবন, তার পল্লী সমাজের অভিজ্ঞতা তাকে হিন্দু ধর্ম ও শাস্ত্রের সঙ্গে অচ্ছেদ্য বন্ধনে বেঁধে দিয়েছিল। প্রচারকের ভূমিকা নিয়ে তিনি সনাতন হিন্দু ধর্ম ও শাস্ত্রের সারোদ্ধার করা এই ব্রত বলে মনে করলেন। সদ্গুরু নিগমানন্দদেব ধর্মের মধ্যে নীতি পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। তার মতে নীতি পালন ছাড়া কেউ ধর্মপথে যেতে পারে না। দেখো, খ্রিস্টানদের মধ্যে বহু লোক নীতি সম্পন্ন। ওরা যে সমস্ত নীতি পালন করে, আমাদের দেশের লোক তা করে না। ওদের ওই সমস্ত বিষয়ে শিক্ষাও ছোটকাল হতে দেওয়া হয়। একবার হঠাৎ একখানি বই আমি কুড়িয়ে পাই। খুলে দেখি যে বইখানা অক্সফোর্ড মিশন হতে প্রকাশিত। বইখানা পড়ে দেখলাম যে ওদের দেশে ছোটকাল থেকে কীরূপ সুন্দরভাবে নীতিশিক্ষা দেওয়া হয়। আমি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। তারপর সেই বইখানা আমি আমার স্কুলে পাঠ্য করতে বলেছি। শ্রী শ্রী ঠাকুর সনাতন হিন্দু ধর্মের শাস্ত্রসম্মত ব্যাখ্যাকেই গ্রহণযোগ্য বলে মনে করতেন। তাই তিনি বললেন, আর আচার নিষ্ঠা কি জ্ঞানী, কি যোগী, কি ভক্ত, সকলেরই এক সময় না এক সময় পালন করতে হয়। ওই নিয়ম সংযমটাই তপস্যা। এটা সব পন্থায় আর সব শাস্ত্রেই আছে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অশাস্ত্র বিহিতং ঘোরং তপন্তে যে তপোজনা দম্ভ অহংকার সংযুক্তা কামরাগ বলান্বিতা। যারা গুরুর বিনা উপদেশে অশাস্ত্র মত সাধন ভোজন করে, তাদের মন অহংকারাদি গুণযুক্ত। নিজে একটা কিছু করব, এই ইচ্ছাই অহংকার, তার ফলও তদ্রূপ। শ্রী শ্রী ঠাকুর মনে করতেন যে জ্ঞান, কর্ম, ভক্তি এই তিনটি ছাড়া সাধন করা যায় না। তিনি বললেন, জ্ঞান দিয়ে জানতে হবে তার অস্তিত্ব, কর্ম দিয়ে তার কাজ, ভক্তিতে তার প্রাপ্তি ঘটবে। শ্রী শ্রী নিগমানন্দ দেবের নির্দেশ বা অনুশাসনগুলিকে অধিগত করতে হলেও আমাদের উপযুক্ত হয়ে উঠতে হবে। শ্রীমতী নারায়ণী দেবী তার গ্রন্থে লিখেছেন, গুরু কৃপায় প্রকৃত জ্ঞান না হইলে শাস্ত্রপাঠ করিয়া তাহা বোঝা যায় না। শাস্ত্র সকল সত্যদর্শী ঋষিদের রচিত, সত্য এক। সুতরাং শাস্ত্র সকল কি পরস্পর ভিন্ন ও বিসংবাদী হইতে পারে? কিন্তু অনধিকারী স্থূল বুদ্ধিতে শাস্ত্রালোচনা করিয়া পরস্পর বিভিন্ন দেখিয়া থাকে। কোনো শাস্ত্র মিথ্যা বা নিরর্থক নহে, কোনো না কোনো অধিকারীর প্রয়োজন সিদ্ধ হইবেই। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দদেব একজন অদ্বৈতবাদী সাধক ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে সাধনার পথ ভিন্ন, কিন্তু লক্ষ্য এক, আর এই লক্ষ্যে পৌঁছাতে গেলে সঠিক পথের সন্ধান করতে হবে। ভারতবর্ষের সাধকদের মতের মধ্যে একটা মিল আছে। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দদেবের নির্দেশিত সেই পথে অগ্রসর হলে আমরা অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারব। মূলে আমাকে প্রতিষ্ঠা করিয়া আমার সংসারেই কাজ করো। সদ্গুরুর এই বাণী আমাদের পাথেয় হোক। চরম উপায় নির্ভরতা সকল সিদ্ধির মূল কথা। সাধন ভজন নিমিত্ত মাত্র। শ্রী শ্রী ঠাকুরের এই বাণী আমাদের নির্ভরতার প্রেরণা ও উৎস হয়ে উঠুক। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের ভাষায় শ্রী শ্রী ঠাকুরকে প্রণতি জানাই। তোমারই রাগিনী জীবন কুঞ্জে বাজে যেন সদা বাজে গো, তোমারই আসন হৃদয় পদ্মে রাজে যেন সদা রাজে গো। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।